নবীজি বলেন, সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো, তাহলে তোমরা এই তার কথার মধ্যে বাধা দিবা না, এটা তার হক। আমি চাই দুনিয়া থেকে একবার নিষ্পাপ হয়ে আমি যাইতে। আমি না চাইলাম প্রত্যেকের হকটা তাকে দিয়ে দিতে। আমি যদি তাকে আঘাত করে থাকি তাহলে সে চাইছে প্রতিশোধ নেওয়ার জন্যে, আমি তার প্রতিশোধ দিতে রাজি আছি, আমি প্রতিশোধটা দিতে রাজি আছি, তোমরা কেন বাধা দিতে আছো? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন, ভাই ওয়াক্কাস শুনে রাখো, আমার নবীকে তুমি কষ্ট দিও না। তোমার যদি মনে চায় আমার পিঠের মধ্যে তুমি 10টা বেত্রাঘাত করো, তারপরও নবীকে তুমি এমন কথা বলো না। নবীজি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে বলেন, আলী, তোমার দিলের মধ্যে যদি আমার মহব্বত থাকে তাহলে তুমি ওয়াক্কাসকে বাধা দিবা না। এইবার নবীজি বলেন, ঠিক আছে তুমি প্রতিশোধ নাও। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি আপনার প্রতিশোধ নিব, তবে আমাকে যখন আপনি আঘাত করেছিলেন তখন তো আমার শরীরের মধ্যে জামা কাপড় ছিল না, আমার শরীরের মধ্যে জামা কাপড় ছিল না, আপনার শরীরে জামা কাপড় আছে। তখন নবীজি মুস্কি হাসি দিয়ে দিলেন আর বললেন, আরে ওয়াক্কাস তুমি শুনে রাখো, দুনিয়ার জিন্দেগিতে কোনো মানুষ আমার পিঠ মোবারক দেখে নাই। তুমি প্রতিশোধ নিতে গেলে একটা রুমে আসতে হবে। এবার তুমি প্রতিশোধ নেওয়ার জন্য চাবুকটা নিয়ে আসো। একটা রুমের মধ্যে নবীজি ঢুকলেন। রুমের মধ্যে ঢোকার পরে এক পর্যায়ে নবীজি এখন বলতে আছে, তুমি কোনো টেনশন করবা না, কেউ তোমাকে বাধা দিবে না, কেউ তোমাকে কষ্ট দিবে না, তুমি তোমার প্রতিশোধটা নিয়ে যাও। আমি চাই আল্লাহ পাকের কাছে ঋণ মুক্ত হয়ে হাজরা দিতে চাই, অতএব তুমি আমার সাথে তুমি কোনো টেনশন করবা না। আল্লাহু আকবার। রুমের মধ্যে চলে গেল। যেই মাত্র রুমের মধ্যে চলে যাওয়ার পরে নবীজি শরীর মুবারক থেকে যখন আপনার কাপড়টা তুলতেছিলেন, এক পর্যায়ে কাপড়টা তুলছে হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিঠ মুবারকের দিকে তাকিয়ে আছে, আর চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এক পর্যায়ে হাতের চাবুকটাকে ডিল মেরে অন্যত্র ছেড়ে দিয়া উনি তাকিয়ে আছেন নবীজির মোহরে নবুয়তের শিলের দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে ওয়াক্কাস তুমি আমাকে আঘাত করো না, ব্যাপারটা কি? হযরত ওয়াক্কাস বলেন, নবী গো, আমার আশাটা পূরণ হয়ে গেছে। আমি যে একটা বাহানা করেছিলাম, এই কথাটা বলে আমি আপনার সাথে একটা বাহানা করেছিলাম। আপনার পিঠ মুবারকটা দেখার উদ্দেশ্য আমার ছিল, মোহরে নবুয়তের শীলটা আমার দেখার উদ্দেশ্য ছিল। যেই মাত্র আমি মোহরে নবুয়তের শীলটা দেখে ফেলেছি, অতএব আমার আশা পূরণ হয়ে গেছে। নবীজি বলেন, ও ওয়াক্কাস তুমি শুনে রাখো, তুমি যেহেতু আমার পিঠ মুবারক দেখে ফেলেছো, যাও, তোমার জন্য জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম হয়ে গেছে। যে নবী